জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়ে একমত হয়েছে জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে বিএনপি বলছে এনসিসি গঠন করা হলে সরকারের নির্বাহী ক্ষমতা খর্ব হবে। বুধবার রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ফাঁকে এমন প্রতিক্রিয়া জানান নেতারা। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় স্বার্থে এবার একমত হওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত সহ আমন্ত্রিত অধিকাংশ রাজনৈতিক দল। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর সংস্কার ইস্যুতে দ্রুতই ঐকমত্যে পৌঁছাবে বলেও আশা তার। দ্বিতীয় দফায় গতকাল আলোচনা করেছি, কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তারা হচ্ছে জরুরি দরকার সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি। বৈঠকের বিরতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আমরা এনসিসি গঠনের পক্ষে। আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। এই মৌলিক সংস্কার যদি এখন না হয়, আগামীতে কোনো দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না। এনসিসির বিষয়ের ব্যাপারে আমরা তীব্র দ্বিমত পোষণ করেছি। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের যে কর্তৃপক্ষ, সেটা যদি সরকারের হাতেই একচ্ছত্রভাবে থাকে, তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। তবে এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে বিএনপি। দলটি বলছে, এটি করা হলে সরকারের নির্বাহী ক্ষমতা খর্ব হবে। পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। বুধবারের বৈঠকে অংশ না নেওয়ার ব্যাখ্যা দিয়েছে জামায়াত। তুলে ধরল লন্ডনে যৌথ বিবৃতি নিয়ে আপত্তির কথা। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন। এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবারও আলোচনা হতে পারে বলে জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকে শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।